আমি আজকে আসছি ঠাকুরগাঁও জেলার অবস্থিত পীরগঞ্জে এইচকে বহুমুখী খামার পরিদর্শনে। তো আমি এইচকে বহুমুখী খামারে পরিদর্শনে এসে এখানে দেখতেছি যে রসুনের বায়োলজিক্যালভাবে এখানে রসুনের চাষাবাদ করতেছে। তো এখানে রসুন চাষাবাদে এখানে কোনো ধরনের কোনো রাসায়নিক সার এবং কোনো প্রকার এখানে কেমিক্যাল স্প্রে করা হয় নাই। অর্থাৎ এর মাধ্যমে আমরা বুঝতেছি যে বায়োলজিক্যালভাবে কেমিক্যাল এবং রাসায়নিক সার ছাড়াও চাষাবাদ সম্ভব। কারণ দেখা যাচ্ছে আমরা যখন জরিপ করতেছি তখন জমিতে মাটিতে রাসায়নিক সারের পরিমাণ অনেক বেড়ে যাচ্ছে, অনেক বেশি। কিন্তু একটা জমিতে জৈবিক সারের পরিমাণ সেখানে 5 ভাগ থাকা প্রয়োজন, কিন্তু সেখানে দেখা যাচ্ছে যে মাত্র একটা জমিতে মাত্র প্লাস মাইনাস 1 ভাগ মাত্র জৈবিক উপাদান পাওয়া যাচ্ছে। আর বাদবাকি অবজারভেশন করলে দেখা যাচ্ছে যে এখানে রাসায়নিক উপাদান, রাসায়নিক সারের পরিমাণ অনেক বেশি। এর দ্বারা দেখা যাচ্ছে যত আমরা রাসায়নিক সার, রাসায়নিক উপাদান ব্যবহার করতেছি, এর দ্বারা মাটির উৎপাদন ক্ষমতা, মাটির ধারণ ক্ষমতা, মাটির আর্দ্রতা এগুলো দিন দিন কমে যাচ্ছে। আর যদি আমরা এখানে জৈবিক সার ব্যবহার করি, আর জৈবিক সারের ব্যবহারের দ্বারা এখানে আশা করা যায় অবশ্যই জমির আর্দ্রতা, মাটির আর্দ্রতা, ফসলের উৎপাদন ক্ষমতা, মাটির রসের ধারণ ক্ষমতাও অনেক বেশি বৃদ্ধি পাবে। এজন্য আমরা যদি যে জমির জৈবিক যে উপাদান প্লাস মাইনাস 1 ভাগের নিচে নেমে আসছে, এটা যদি আমরা আরও বেশি থেকে বেশি যদি জৈব সার ব্যবহার করে এটা 5 ভাগে যদি আমরা পরিণত করতে পারি, তাহলে আমি আশা করতেছি যে আমাদের প্রতিটা ফসল এর উৎপাদন অনেক বেশি বলে আমি আশা করতেছি।